হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্ডিয়াতে যেসব প্রিভ্যালেন্ট ইরিগেশন সিস্টেমসগুলো আছে সেসব নিয়ে আমরা আলোচনা করলাম। এই ক্লাসে আমরা মেথড নিয়ে আলোচনা করব, যে ইরিগেশন বা গাছের গোড়া পর্যন্ত জল কীভাবে দিতে হয়, কোন পদ্ধতিতে দেওয়া হয়, সেই সব নিয়ে মূলত আমরা আলোচনা করব। তার আগে চলো আমরা আমাদের রোড ম্যাপটা বুঝে নিই। আমরা প্রথমে আমরা পড়লাম ভারতে হচ্ছে মানে ইরিগেশনের ওপর একটা ইন্ট্রোডাকশন টানলাম। তারপর পড়লাম আমরা যে ইরিগেশন সম্পর্কিত বেশ কিছু টার্মস হয়, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে তৃতীয় ক্লাসে আমরা পড়েছি ভারতে যেসব ইরিগেশন সিস্টেমগুলো আছে সেসব পড়লাম। এই ক্লাসে পড়বো আমরা ইরিগেশনের মেথড বা পদ্ধতি। তো এই ইরিগেশন পদ্ধতিকে আমরা মূলত চারটি অংশে ভাগ করতে পারি। একটা সারফেস ইরিগেশন টেকনিক, 2 নাম্বার ড্রিপ ইরিগেশন টেকনিক, 3 নাম্বার সাব সারফেস ইরিগেশন টেকনিক, আর 4 নাম্বার স্প্রিংকলার মেথড। হ্যাঁ, যদিও এই ড্রিপ ইরিগেশন আর সাব সারফেস ইরিগেশন অনেকটা একই রকম, তবুও আমি আমার সুবিধাতে, বইতে এরকম দেওয়া নেই, আমি আমার মতো করে বোঝানোর সুবিধার জন্য আমি এভাবে আলাদা করেছি, ভাগ করেছি। ঠিক আছে, প্রথমে আমরা আসি যে সারফেস ইরিগেশন টেকনিক। সারফেস ইরিগেশন টেকনিক মানে সারা মাঠ মানে কি যে খালি মাঠ আছে, মানে কি সোজা মোটর ছেড়ে হোক বা ক্যানালের মতোই হোক না কেন, বা গ্র্যাভিটি টেকনিক হোক না কেন, যেমন হোক সারা মাঠ ভর্তি জল দাও, সে গাছের গোড়া থাক চাই না থাকুক সেইখানে, এটাকে বলে সারফেস ইরিগেশন টেকনিক। সেকেন্ড আসবে ড্রিপ ইরিগেশন টেকনিক। এটা মনে করো যে তুমি স্ট্রবেরি গাছ লাগিয়েছ, এবার কি একটা লাইন জুড়ে, ধরো তুমি, এটা আমার নোট, হ্যাঁ মেন্সের জন্য নোট বানিয়েছি আমি, যাকে ধরো হচ্ছে এটা আমার মাঠ, এখানে স্ট্রবেরি লাগিয়েছে, এখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে, মানে একটা লাইন বরাবর আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি। এবার একটা লাইনে 4টা স্ট্রবেরি গাছ আছে মনে করো। এবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমি এই লাইন বরাবর একটা পাইপ টানবো, আর যেখানে গোড়া আছে, গাছের গোড়া আছে, খালি ওইটুকু পাইপের জায়গাতে ফোটা মানে ছিদ্র করবো। এবার পাম্প করে হোক বা যেভাবে কল মানে কি চেপে হোক না কেন, জলটা আমি দিয়ে দেবো পাইপের মধ্যে, অটোমেটিক ধীরে ধীরে সেখানে ফোটা 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 করে সেই গাছের গোড়াতে পৌঁছাবে। তার মানে গোটা জমিতে আমার কিন্তু জল দিচ্ছি, আমি সেখানে জল দিচ্ছি না, আমার ঠিক সেইখানে দিচ্ছি যেখানে আমার অ্যাকচুয়ালি দরকার। তার মানে এখানে সারা মানে মাটিতে আমার জল মানে কি যদি দিই তাহলে তো আমার ওয়েস্টেজ হবে, তাই না? জল মানে কি অপচয় হবে, সেই অপচয় রোধ করা যেতে পারে। এভাবে 40 থেকে 45-50% পর্যন্ত জলের অপচয়কে রোধ করা যেতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের ড্রিপ মেথড। এবার আসি আমরা সাব সারফেস মেথড। এটা মানে ধরো আমি এখানে স্ট্রবেরি বা সামথিং কিছু একটা গাছ আমি লাগিয়েছি, ধরো মানে লাইন বাই লাইন। এবার আমি কি করব যে যেখানে যেখানে শিকড়, আমি উপরে জলে মানে মাটির উপর যদি আমি জল দিই তাহলে এখানকার মাটি কিছুটা শুষে নেবে, তারপর গিয়ে গোড়ায় পৌঁছাবে। তা এভাবেও কিছুটা জল নষ্ট হয়। আবার আমি যে এখানে যে জল দিচ্ছি মাটির উপরে, সেটা রান অফও হতে পারে। রান অফের অর্থ আমি এখানে জল দিলাম, সেটা গড়িয়ে 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 চারদিকে ছড়িয়ে গেল, হয়ে তারপর মানে অন্য জায়গায় চলে গেল, এটাকে বলা হয় রান অফ। এই রান অফের কারণেও কিন্তু জল অপচয় হয়। এই জন্য ধরো এটা আমার মাটির লেয়ার, তো এটার নিচ দিয়েই হচ্ছে কি একটা পাইপ টেনে দিল, এবং যেখানে গাছের গোড়া আছে সেখানে শুধুমাত্র ড্রপ ওয়াইজ মানে কি জল পড়তে থাকবে। এইভাবে এফিসিয়েন্সি আরও বাড়ানো যেতে পারে। এটাও কিন্তু ড্রিপ টেকনিকের মধ্যেই পড়ে। এবার ফোর্থ টেকনিক হচ্ছে যে স্প্রিংকলার টেকনিক। স্প্রিংকলার টেকনিক মনে করো এটা চা পাতা বাগান, হ্যাঁ চা বাগান এটা, মানে এবার এখান থেকে এইটুকু ভাবে করে একটা পাইপ নেওয়া হলো, এবার পাইপের গায়ে ছিদ্র আছে। এবার তোমার হচ্ছে কি, বা দেখবে চা বাগানের ক্ষেত্রে, ধরো এটা চা বাগান, তোমার এরকম নিচ দিয়ে পাইপ যায়, পাইপ গিয়ে উপরে মানে কি যে একটা নোড থাকে, সেই নোড বরাবর, বা হচ্ছে তোমার স্প্রেয়ার থাকে আর কি বলবো, পাম্প করা হয় জল, সেটা বৃষ্টির মতো সুন্দর ছড়ায় 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 পড়তে থাকে। দেখবে না যে তোমার হচ্ছে কি যে
এরকম করে তোমার হচ্ছে এটা ইয়েটা ঘুরতে থাকে, উপরে চাকতিটার মতো ঘুরতে থাকে, আর গোটা চারপাশ জুড়ে হচ্ছে কি জল ছড়িয়ে পড়ে। এটাকে বলে স্প্রিংকলার টেকনিক। আচ্ছা, তাহলে আমরা বললাম সারফেস টেকনিক, ড্রিপ টেকনিক, সাবসারফেস টেকনিক আর স্প্রিংকলার টেকনিক। এবার আসি আমরা সারফেস টেকনিক। সারফেস টেকনিক মানে সারা মাঠ ভর্তি জল দেওয়া। এরকম দুভাবে হতে পারে, একটা হচ্ছে ফ্লাডিং টেকনিক আর একটা হচ্ছে কি ফারো টেকনিক। ফ্লাডিং টেকনিক মানে ধরো গ্রাম মানে কি পুরো বিরাট বড় বিস্তৃত মাটি আছে, ওই মাঠ আছে, একদম জল ছেড়ে দাও, বা ইরিগেশনের মানে কি ক্যানালের মাধ্যমে হোক বা হচ্ছে মোটরের মাধ্যমে হোক না কেন, সে জল ছেড়ে দাও, বিরাট পরিমাণ জল, সারা মাঠ ভর্তি জল হয়ে গেল, বন্যা তুলে দিলে একবার ছোটোখাটো, এতখানি উঁচু করে বন্যা করে দিলে। তো এটা হলো ফ্লাডিং। আর ফারো টেকনিক মানে, এটার ফারো টেকনিক হচ্ছে অনেকটা ধরো আলু গাছ মানে কি আলু লাগানোর সময় ধরো এরকম হালি থাকে, হ্যাঁ, মানে মাটি এটুকু উঁচু আবার নিচু, উঁচু নিচু উঁচু নিচু, এরকম করে সিরিয়াল ওয়াইজ থাকে। এবার ফারো টেকনিকে কি হয় যে তোমার এই সাইডে একটা ধরো একটা পাইপ আছে, পাইপে তাহলে এখানে যেখানে নিচু নিচু জায়গা আছে ওই সোজা সেই পাইপের জায়গাতে ফোঁটা করা হয়। তার মানে এবার এই পাইপ ভর্তি যখন তুমি জল দেবে, মোটর ছাড়বে, সব গোটা তোমার হচ্ছে কি হালির নিচ জায়গাটুকু ওই গর্ত করা লাইন বরাবর তোমার নিচু জমি আছে, ওখানে জল ভর্তি হয়ে থাকে। আলু গাছকে তুমি যদি জল দিয়ে ঢেকে দাও না, মানে ওর গোড়া, তাহলে আলু পচে যাবে, কারণ আমাদের ওইটা খাইতে লাগে না, মূলের অংশটুকু বা কাণ্ডের অংশটুকুই তো আমাদের খাইতে হয়, তাহলে ওই আলু পচে যাবে। এই জন্যে এইভাবে ফারো টেকনিক ইউজ করা হয়। তাহলে কি কি যে ইরিগেশন টেকনিক হচ্ছে সারফেস, ড্রিপ, সারফেস, স্প্রিংকলার। এবার সারফেস ইরিগেশন টেকনিক আবার দু রকমের, একটা হচ্ছে কি যে ফ্লাডিং আর একটা হচ্ছে কি ফারো টেকনিক। ফারো টেকনিক হচ্ছে আলু গাছ লাগায় যেরকম, মানে যে সেখানে জল যেভাবে দেয় সেরকম। আর ফ্লাডিং টেকনিক হচ্ছে দু রকমের, একটা ওয়াইল্ড আর একটা হচ্ছে কন্ট্রোলড। ওয়াইল্ড টেকনিকে মানে মাঠ যেমন আছে, কোনো প্ল্যান দরকার নাই, সোজা জল ছাড়ো, গোটা মাঠ ভর্তি হয়ে যাবে জল, এটাকে বলে ওয়াইল্ড ফ্লাডিং টেকনিক। আচ্ছা, এবার আসে আমরা কন্ট্রোলড ফ্লাডিং টেকনিক। কন্ট্রোল ফ্লাডিং টেকনিক মানে ধরো আমি এই মাঠের উপর জল দিচ্ছি, তো জলটা আমার ধরো ফসল ফলানো দরকার, এইটুকু জায়গার নিচ পর্যন্ত ভিজলেই হবে, তো ওই পর্যন্ত ভিজলো তো ছেড়ে দাও, ব্যাস আর লাগবে না। তো এটাকে বলা হয় কন্ট্রোলড ফ্লাডিং টেকনিক, ঠিক আছে। তো এই কন্ট্রোল টু ফ্লাডিং টেকনিক আবার 6 রকমের পড়বো আমরা, ঠিক আছে। তাহলে এই ক্লাসে আমরা এইটুকুই রাখলাম, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু কভার করবো। কী কী বললাম, ইরিগেশন টেকনিক 4 রকমের মেইনলি, একটা হচ্ছে কি যে সারফেস, সাবসারফেস, ড্রিপ, স্প্রিংকলার। এইবার এই 4টার মধ্যে আমরা শুরু করলাম যে সারফেস টেকনিক। সারফেস আবার 2 রকমের, একটা হচ্ছে ফ্লাডিং সারফেস টেকনিক আর হচ্ছে কি ফারো সারফেস টেকনিক। ফ্লাডিং আবার 2 রকমের হয়, একটা ওয়াইল্ড ফ্লাডিং আর একটা হচ্ছে কিছু কন্ট্রোলড ফ্লাডিং। কন্ট্রোল ফ্লাডিং আবার ফ্লাডিং আবার 6 রকমের হয়, যে 6 রকম আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা এখানেই থামাচ্ছি ও নেক্সট ক্লাসে স্বাগত জানাচ্ছি। বাই।